বিসিবিতে চলছে নতুন পরিচালনা পর্ষদের সভা। বিতর্কের মুখে এনএসসি কোটা থেকে মনোনীত ইশফাক আহসানকে প্রত্যাহার। আজ ঘোষণা হবে নতুন পরিচালক। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। ইতিবাচক খেলার প্রত্যাশা জ্যোতি মারুফাদের। জাতীয় দলের অনুশীলনে যোগ দিলেন হামজা চৌধুরী। হংকং চায়নার বিপক্ষে 2 ম্যাচে জয় তুলে নেয়ার প্রত্যয়। আজ রাতে আসছেন সমিত সোম। এবং বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে ফুটবলারদের ইনজুরি নিয়ে চিন্তায় 2 হেভিওয়েট ফ্রান্স স্পেন। খেলতে পারছেন না ইয়ামাল। এমবাপেকে নিয়েও আছে অনিশ্চয়তা। এদিকে নির্বাচিত হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল জানান, বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্টের প্রেমে পড়েই এবার টি-20 থেকে টেস্ট ইনিংস খেলতে চান। সবাইকে সঙ্গে নিয়ে দেশের ক্রিকেট এগিয়ে নেয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট। বিসিবিকে দেখতে চান একটা পেশাদার বোর্ড হিসেবে। অন্যদিকে সহ সভাপতি নির্বাচিত হওয়া ফারুক আহমেদ আর পেছনে ফিরে তাকাতে চান না। বিভেদ ভুলে ক্রিকেট উন্নয়নে রাখতে চান ভূমিকা। প্রেস কনফারেন্স রুমে বসে আছেন আমিনুল ইসলাম বুলবুল। পাশেই এসে বসলেন ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ডে তার হারানো চেয়ারে এতদিন বসেছিলেন বুলবুল। নির্বাচনের হিসেব নিকেশে এবার দুজনই পাশাপাশি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি বুলবুল আর নাটকীয় প্রত্যাবর্তনে সহ সভাপতি ফারুক। আমি তার ফারুক ভাইয়ের আন্ডারে খেলেছি, আবার বিশ্বকাপে আমি ক্যাপ্টেন ছিলাম, ফারুক ভাই আমার আন্ডারে খেলেছে। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই প্র্যাকটিসটা আমাদের বহু বছর ধরে হয়ে আছে। পূর্ণাঙ্গ বোর্ড হয়েছে, আমরা সামনের দিকে দেখতে চাই। আইসিসির চাকরি ছেড়ে একটা টি-20 ইনিংসের মতো স্বল্প সময়ের মধ্যে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়ে বিসিবিতে যুক্ত হয়েছিলেন বুলবুল। কিন্তু ঘটনা প্রবাহে সেটাই এখন দীর্ঘমেয়াদের টেস্ট ইনিংস হতে চলেছে। চিন্তার জায়গাতেও তাই আসছে পরিবর্তন। এখানে কন্ট্রোভার্সি হয়তো নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে হয়, বাট আমার জানা মতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কনস্টিটিউশন আছে, উইদিন দ্য কনস্টিটিউশন থেকেছি। চাকরিটা যেহেতু আমি ছেড়ে এসেছি, সো এই চাকরিটার ব্যাপারে আর কোনো চিন্তা করছি না। এখন একটাই ফোকাস, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। এটা একটা জার্নির অংশ ধরে নিয়েছি। বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের প্রেমেও পড়ে গিয়েছি। যখন সাফল্যগুলো দেখতে পেলাম, সেই লোকটা আমি ছাড়তে পারিনি। আমাদের এই কনস্টিটিউশনে কিন্তু কোনো চেঞ্জ আসেনি, তো আমরা বেসড অন দি নিড আমরা অবশ্যই সেখানে কিছু চেঞ্জ। সবথেকে বড় চেঞ্জটা আমার কাছে মনে হয় যে আমাদের এই ক্রিকেট বোর্ডটা পুরুষতান্ত্রিক ক্রিকেট বোর্ড। এখানে ইমিডিয়েটলি আমাদের জেন্ডার ইকুয়েশনের জন্য আমাদের মনে হয় এখানে ফিমেল ডিরেক্টর দরকার আছে। নেক্সট বোর্ড মিটিং থেকে আমরা কোনো ফোন অ্যালাউ করব না। হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে সকালে এসে বিকেলেই অনুশীলন করেছেন হামজা দেওয়ান চৌধুরী। 9 ও 14 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে জয় তুলে নিতে চান দেশের ফুটবলের পোস্টার বয়। এদিকে হামজাকে পেয়েই নতুন উদ্যমে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। যদিও ইনজুরির কারণে আলাদা অনুশীলন করেছেন সেন্টার ব্যাক তপু বর্মন। আজ রাত 8:30টায় দেশে আসার কথা রয়েছে কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমের। হংকং চায়নার ম্যাচ সামনে রেখে লম্বা একটা ভ্রমণ শেষে সকালে ঢাকায় পৌঁছান বাংলাদেশ ফুটবল দলের পোস্টার বয় হামজা দেওয়ান চৌধুরী। লন্ডন থেকে সিলেট, সেখান থেকে ঢাকা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও সবই যেন ম্লান হামজা চৌধুরীর হাসিতে। খুব ভালো লাগছে। দুটো ম্যাচে জিতবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেমন লাগছে এবার আপনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছেন লেস্টারে? জি, খুব ভালো লাগছে। বিমানবন্দর থেকে টিম হোটেল, সেখানে বিশ্রাম নিয়ে বিকেলেই দেশের ফুটবলের আতুর ঘরে হামজা। তাকে পেয়ে নতুন উদ্যমে মাঠে নামলো লাল সবুজ দল। সাদ তপু ও কোচ হাবিয়ার কাবরেরার সঙ্গে বোঝাপড়া শেষে হামজা যোগ দিলেন জামাল, তারিক, জায়ান, ফাহমিদুলদের বল জাগলিং এর খেলায়। যেখানে আগে থেকেই ছিল শূন্যস্থান, যা পূরণ করলেন হামজা। যাদের দেখে লাল সবুজ জার্সিতে খেলার অনুপ্রেরণা পেয়েছিলেন, সেই জামাল, তারিক, হামজাদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠলেন নবাগত জায়ান আহমেদ। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া লড়াইয়ে এগিয়ে থাকতে ঘরের মাটিতে জয়ের যে কোনো বিকল্প নেই তা ঠিকই জানা হামজার। দীর্ঘ ভ্রমণের পরও তাই অনুশীলনে কোনো ছাড় নেই লেস্টার তারকার। পুরো স্কোয়াড একসঙ্গে পেতে এখন শুধু সমিত সোমের অপেক্ষায় আছেন কোচ হাবিয়ার কাবরেরা। হামজার মতো সমিত ফুল ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে বিশ্বাস টিম ম্যানেজার আমির খানের। সমিত, হামজা, এরা যারা আছে সাথে আমাদের যারা প্লেয়াররা যারা খেলে, সবাই যে একটা বন্ডিং হয়েছে, এটা আসলে আপনারা আমাদের এই ক্যাম্পে যদি না কেউ থাকে ওই সময় বোঝা যাবে না যে এক সুন্দর বন্ডিং। এই বন্ডিংটাকে আমরা আসলে একটা খবর শুনলে আপনি কি চমকে উঠবেন? টি-20তে চলতি বছরে ছক্কা মারার তালিকায় বাংলাদেশ আছে দ্বিতীয় অবস্থানে। টাইগারদের উপরে আছে কেবল পাকিস্তান।
ভারত, অস্ট্রেলিয়া, এমনকি টি-20-র ফেরিওয়ালা ক্যারিবিয়ানরাও নেই টাইগারদের ধারে কাছে। গত বছর 122 ছক্কা ছিল এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ। এবছর সেই রেকর্ড অনেক আগে ছাড়িয়েছে টাইগাররা। এখন পর্যন্ত 24 ম্যাচে টাইগার ব্যাটারদের থেকে এসেছে 171টি ছক্কা। প্রথম স্থানে থাকা পাকিস্তান বাংলাদেশের চেয়ে 19টি ছক্কা বেশি মেরে 190 ছক্কা নিয়ে আছে সবার উপরে। পরিসংখ্যানের দিকে তাকালে টি-20তে ছক্কা মারায় সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের অগ্রগতি বেশ স্পষ্ট। ক্রিকেটের শর্টার ফরম্যাটে বাংলাদেশ এত বছর খেললেও এক বছরে 100 ছক্কার সীমা ছোঁয়া গেছে মাত্র দুবার, তা হলো গত বছর আর চলতি বছর। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে 100-র কোটাকে কি 200-তে নেওয়া যাবে? অক্টোবরের শেষে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজ কিছুটা হলেও আশা জাগাচ্ছে। আফগানদের বিপক্ষে ছক্কার ফুলঝুরি দেখিয়েছে টাইগার ব্যাটাররা। রশিদ নবীদের ধবধোলাইয়ের পথে শেষ ম্যাচে 10টি ছক্কা মেরেছে বাংলাদেশ। এর আগে দ্বিতীয় ম্যাচেও মেরেছিল 10টি। প্রথম ম্যাচে ছিল 8টি ছক্কা। বাংলাদেশের ছক্কা মারার পেছনের কারিগর অবশ্য টপ অর্ডাররা। যেমন শেষ টি-20তে 10 ছক্কার পেছনে সাইফ হাসান একাই মেরেছিলেন 7টি। সব মিলিয়ে আফগানদের বিপক্ষে শেষ 3 ম্যাচে সাইফ ইমনরা মেরেছেন 28টি ছক্কা। ক্যারিবিয়ানদের বিপক্ষে 29টা ছক্কা হাঁকাতে পারলেই টাইগাররা পেরোবে 200 ছক্কার কোটা। এখন দেখার বিষয় টি-20তে নতুন দিনের যে ক্রিকেট খেলা শুরু করেছে বাংলাদেশ, সে ধারাবাহিকতায় করতে পারে কিনা ছক্কার নয়া রেকর্ড। আপাতত ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বিরতি। বিশ্বকাপ বাছাই আর প্রীতি ম্যাচের জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত ফ্রান্স, ইংল্যান্ড, স্পেনের মতো দলগুলো। ফ্রান্সের স্কোয়াডে যোগ দিলেও ইনজুরিতে অনুশীলন করছেন না এমবাপ্পে। এদিকে বিশ্বকাপে জায়গা করে নেওয়া উজবেকিস্তান দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন বিশ্বকাপ জয়ী ইটালিয়ান তারকা ফ্যাবিও ক্যানাভারো। রিয়াল মাদ্রিদ থেকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বিমানবন্দর থেকে সরাসরি ফ্রান্সের ট্রেনিং সেন্টার ক্লেয়ার ফন্তেইন এর ইভেলিন্সে হাজির হন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের হয়ে সবশেষ ম্যাচে চোট পাওয়ায় অনুশীলন করেননি এমবাপ্পে। সবশেষ 10 ম্যাচে 14 গোল করা কিলিয়ানের ইনজুরি গুরুতর নয় নিশ্চিত করেছেন ফ্রান্সের কোচ দেশামস। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শনিবার আজারবাইজান ও মঙ্গলবার আইসল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। এদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের ফুটবলাররাও জড়ো হয়েছে মাদ্রিদে। বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী 2 ম্যাচে লা রোহদের প্রতিপক্ষ জর্জিয়া ও বুলগেরিয়া। তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও দে লা ফুয়েন্তের দলের দুশ্চিন্তা বাড়িয়েছে ইনজুরি। লামিনে ইয়ামাল আর কারভালের মতো ফুটবলারকে মিস করবে স্পেন। ইংল্যান্ডের স্টাফোর্ডশায়ারের সেন্ট জর্জেস পার্কে নির্ভর হয়ে সাইক্লিং করছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখল। কারণটা পরিষ্কার নয়, তবে দলে তেমন ইনজুরি সমস্যা না থাকায় হয়তো এতটা ফুরফুরে মেজাজে এই জার্মান ট্যাকটিশিয়ান। হ্যারি কেইন আছেন দারুণ ছন্দে। শুক্রবার ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচ আর বুধবার লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হট ফেভারিট হিসেবেই মাঠে নামবে থ্রি লায়ন্সরা। বিশ্বকাপে জায়গা করে নেওয়া এশিয়ান দেশ উজবেকিস্তান ফুটবল দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন বিশ্বকাপ জয়ী ইতালিয়ান ফুটবলার ফ্যাবিও ক্যানাভারো। ব্যালন ডিওর জয়ী এই সাবেক ডিফেন্ডারের নতুন অভিযান শুরু হবে বৃহস্পতিবার কুয়েতের বিপক্ষে ম্যাচ দিয়ে।